এ দুনিয়ার মুসলমান খবর আছে হুসাইনের তাবুর মধ্যে কোথায় রে হুসাইন? তোমার ছোট শিশু আজকারের দেখা লইয়া বসে আছো, আলী আকবর আর জগতের মধ্যে নাই। তোমার বড় পুত্র দুনিয়া থেকে কুরবানি হয়ে গেছে, আলী আকবর আর দুনিয়ার মধ্যে নাই নাই। হুসাইন ডাকতে বলে, আল্লাহ তুমি কি দেখাইলা, আসলাম কোন নিয়ে তার করলা কি? আমি আসলাম রাসূলুল্লাহর সত্যের বাণী প্রচারের জন্য, আমাকে পাঠাইল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ছোট আসগার দুনিয়া থেকে বিদায়, আলী আকবর বিদায়, আমার আর বেশি থেকে লাভ কি? তাঁবুর মধ্যে বসে থেকে লাভ? যাবো, আমিও যাবো যুদ্ধের ময়দানে, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে, রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করে আমিও লড়বো যুদ্ধের ময়দানে। হুসাইন তাঁবু থেকে বাইর হয়ে ডাকতে বলে, জাইনাব, জাইনাব রে, আমি যাবো যুদ্ধের ময়দানে। খবর পাইলাম আমি আমার আলী আকবর আর নাই। আমি আকবরকে সারা কি লয়া থাকবো রে? আমি আজগরকে সারা কি লয়া থাকবো? রাসূলুল্লাহর অনেক প্রেমিক দুনিয়া থেকে বিদায়, আমি হুসাইন যাব যুদ্ধের ময়দানে। হুসাইন বলা পর মুসলমান জাইনাব ডাকতে বলো, হুসাইন পাগলামি করো না, পাগলামি করো না। কই না, আমি যাব যুদ্ধের ময়দানে। যাবার আগে কিছু কথা বলে যায়। জয়নাব রে, শুনে রাখ, শুনে রাখ, আমার জয়নালকে দেখে রাখবি। জয়নাল বড় অসুস্থ, জয়নালের ঠান্ডা জ্বর, অসুস্থ। আমার জয়নাল যদি বেঁচে থাকে রাসূলুল্লাহর কদমে যেতে পারবে। আমার নবীর আহলে বায়াত সব শেষ হয়ে যাবে না। আমার জয়নালকে দেখে রাখবি, ছোট্ট মানুষ, জ্বরে কাতর হয়ে গেছে, অসুস্থ। আমার জয়নালকে দেখে রাখবি। তোমার কাছে আমি বলে যাই, কিছু কথা বলে যাই, নিয়ে আসো আমার রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে আসো। নবীজির পাগড়ি মুবারক কানা হলো, হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। মুসলমান শুনে নাও, নবীর আহলে বায়াতের ইতিহাসটা শুনে নাও। পাগড়ি খানা হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাকতে বলে, নানাজি, জীবনের শেষ পাগড়ি হাতের মধ্যে, আর হয়তো দুনিয়াতে শরিয়াতে আমি নিতে পারবো না নানাজি। জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি। জীবন এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে নানাজি, এই জানটা দিয়ে তোমার দিনের রাস্তায়, তোমার রাসূল গো, আমার নবী গো, আল্লাহর দিনের রাস্তায় আমি কুরবানি হওয়ার জন্য রওনা হয়ে গেলাম। রাসূলুল্লাহর পাগড়ি হাতের মধ্যে দিয়া একটা চিৎকার মেরে কান্দে নানাজি। তোমার হুসাইনের হাতে তোমার পাগড়ি মুবারক আমি হাতের মধ্যে লাগা দিয়েছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। পাগড়ি খানা হাতের মধ্যে ডাকতে বলে হুসাইন, ডাকতে বলে জাইনাব, জাইনাব রে, ও জাইনাব, আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান যে তরবারি নিয়ে যুদ্ধ করত, এই জুলফিকার মুবারক হুসাইনের হাতের মধ্যে এনে দেয়া হলো। হুসাইন তরবারি খানা ধরে ডাকতে বলেন, বাবাজি, আমি হুসাইন আজকে তরবারি খানা ধরলাম, যাব যুদ্ধের ময়দানে,
যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে বাবাজি, আমি যুদ্ধের ময়দানে আমি লড়ব ওই রাসূলের দুশমনের রাসূলদের সামনে, আমি যেন পালায়ন না করি জীবনের ভয়। বাবাজি আপনার জুলফিকার মুবারক আমার হাতের মধ্যে, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে যায় না, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা না হলো, এক হাতের মধ্যে শেরে খুদা হযরত আলীর তরবারি নিলেন, ডান হাতের মধ্যে, বাম হাতের মধ্যে নিলেন আমির হামজার বল্লভখানা। এই বল্লভখানা দয়াল নবীর পাক মুবারক মাথার মধ্যে লাগা দিয়া যুদ্ধ সাজে বীরত্ব সাজে যখন রওনা দিবেন, ডাকতে বলে যায় না, জাইনাব রে, দুইটা কথা বলে যায়, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। কারণ হুসাইন জানতো আমার আর ফিরে আসা হবে না। হুসাইন ডাকতে বলে যায় না রে, ওই যুদ্ধের ময়দানে নিষ্ঠুর পাষাণ্ডরা আমার হত্যা করে শুধু ক্ষান্ত হবে না, আমার ক্ষত বিক্ষত করবে দেহখানা। এই ক্ষত বিক্ষত দেহ দেখিয়ে আমার সকিনা সহ্য করতে পারবে না রে, আমার সকিনারে আমার লাশ দেখতে দিবি না। দ্বিতীয় নাম্বার দাবি, জাইনাব যদি বেঁচে থাকো, যদি মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না, একমাত্র রাসূলুল্লাহ রওজা মুবারকে যাইয়া আমি হুসাইনের সালাম দিয়া দিবি। পৃথিবীর কোন রাজা বাদশা আমাদের বিচার, আমাদের খুনিদের বিচার করবে না, আমাদের বিচার করবে আমার মাওলা, আমার নানাজি। জাইনাব রাসূলুল্লাহ রওজার কাছে যাইয়া সালাম দিয়া আমি হুসাইনের সালাম খান পৌঁছায় দিবি রাসূলুল্লাহর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। লাখ সালাম নবীজি, লাখ সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক গো আমরা কান্দি বসিয়া। বলেন হুসাইনের প্রেমিক আমরা কান্দি। লাখ সালাম নবীজি, লাখ সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক গো আমরা কান্দি বসিয়া। বলেন হুসাইনের প্রেমিক গো আমরা। হুসাইন বড়ই ভাগ্যবান, এ জগতে দয়াল নবী আপনি জানের জান গো তাহার, আপনি জানের। হুসাইন বড়ই ভাগ্যবান, আখেরাতে দয়াল নবী গো আপনি তাব গো বড়ই জানের জান গো নবী আপনি জানের। এই ধরাতে তাহার সমতুল্য, এই ধরাতে তাহার সমতুল্য হয়নি কে। ও লাখ সালাম নবীজি, লাখ সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক গো আমরা কান্দিব শিয়া নবী। মোহব্বত বলেন হুসাইনের প্রেমিক গো আমরা কান্দিব। যুবকদের হবেন যে সরদার, কঠিন দিনে কত গো যুবক করবেন তিনি পার। এ ধরাতে তাহার সমত
কে ও আর হুসাইনের প্রেমিক গো আমরা দিয়াছি সালাম বলেন হুসাইনের প্রেমিক গো আমরা দিয়াছি সালাম লাখো সালাম লা নবীজি লাখো সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক গো আমরা কান্দি বসিয়া বলেন হুসাইনের প্রেমিক গো আমরা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ হুসাইন ডাকতে বলে যাই না যদি বেঁচে থাকো পৃথিবীর কারোর কাছে আমাদের বিচার চাবেন না কোন রাজা বাদশার কাছে আমাদের বিরুদ্ধে নালিশ আমাদের পক্ষে নালিশ দিবা না শুধু রাসূলুল্লাহর রওজা পাকে যাইয়া সালাম দিবা আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায় দিব মোর নানাজি ওই রওজার মধ্যে শুয়া ইয়া হাসান ইয়া হুসাইন বলে চিৎকার বলো আমার নানাজির রওজা পাকে আমার সালাম খানা পৌঁছায় দিবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এ মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েনবকে বলে বাইরে গেল যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হয়ে গেল অনেক সৈন্য হাজার হাজার সৈন্য তাদের সঙ্গে মোকাবেলা হুসাইন দাঁড়ায় গেলেন তীর খাইলেন মুসলমান বল্লভের আঘাত খাইলেন তরবারির আঘাত খাইয়া হুসাইন জর্জরিত হয়ে গেলেন হুসাইন দুনিয়ার মধ্যে ঢলে পড়লেন ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন ও মুসলমান শুনে না যারা এজিদের সাফায়ে গাও এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম এর যে মসজিদের ইমাম ছিল এজিদ আজকে দুনিয়ার মধ্যে তার সাফায়ে গাও তোমরা ওরে এজিদের আওলাদেরা শুনে নেই যারা আমার নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে জীবন দিতে রাজি প্রয়োজন হলে ওয়াজের ময়দান ছেড়ে দিব তবু রাসূলের আহলে বায়াতের দুশমনের সঙ্গে কোনো আপোষ থাকতে পারে না জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না যারা নবীর আহলে বায়াতের রক্ত নিয়ে খেলা করেছে যারা নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে হে মুসলমান আজকে আমার দেশের কিছু আলেমরা তাদের সাফায়ে গায় বলে এজিদ 100 রাকাত নামাজ পড়তো এর মুসলমান এজিদ ভালো মানুষ ছিল এজিদের চরিত্র শুনেন এজিদ প্রতিদিন শত শত নারীর সঙ্গে মিলামিশা করত এক নাম্বার চরিত্র এজিদ ছিল জুয়াখোর এজিদ ছিল মদখোর এজিদ ছিল নারীখোর এজিদ ছিল বেনামাজি তবুও দামেস্কের মসজিদের ইমাম ছিল এ মুসলমান শুনে নাও আমার দেশের এরকম কিছু দাড়িওয়ালা কিছু টুপিওয়ালা আজকে এজিদের সাফায়ে যারা গায় আমি আপনাদের অনুরোধ করে বলে যাই যারা এজিদের বংশধর ওই রক্ত যাদের মধ্যে প্রবাহিত হয় ওই এজিদের নাম বাংলাদেশে কোন পৃথিবীর বুকে আমি এজিদ নাম তুলতে দেখি নাই আবু জেহেল কারুর নাম নাই আয় মুসলমান পৃথিবীর মধ্যে আবু জেহেল তো রাসূলের দুশমন কিন্তু পৃথিবীর মধ্যে আমি দেখি নাই কারুর নাম আবু জেহেল রাখছে পৃথিবীর মধ্যে এজিদ কারুর নাম রাখে নাই সুতরাং তোমার এজিদের প্রতি যদি মায়া লাগে তোমার বাপ দাদার নাম কেন এজিদ রাখলা না তোমার ছেলের নাম কেন এজিদ রাখো না তার মানে বুঝতে বাকি নাই এজিদ লোকটা ভালো ছিল না সুতরাং এজিদ রেখো না জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ ওই যে ওই সমস্ত লোকের মতো আজকে দেখলাম ফেসবুকের মধ্যে আমার সহকর্মী আমার সহপাঠী মুফতি মাওলানা মেহেদী হাসান দেখাইতেছে কোথায় মাদারীপুরের এক ব্যক্তি যিনি ছিলেন ড্রাইভার সেই ড্রাইভার থেকে আজকে 200 কোটি টাকার মালিক দেখাইতেছে মানুষের নামাজ কেমনে পড়তে হয় মসজিদ থেকে দেখা যায় পেলের মধ্যে সিজদা লাগায়া দিছে আরে দেখা যায় ফাঁকা ময়দানে নামাজ পড়ে আর সেলফি তোলে
আবার দান ধ্যান করে, সেলফি তোলে। আজকে এজিদের অনুসারী কিছু আলেম দেখলাম, তারাও দেখি মানুষকে দান ধ্যান করে ফেসবুকের মধ্যে এমন ভাবে স্ট্যাটাস দেয় যেন মনে হয় বাংলাদেশের সব মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিছে। এই এজিদের দলের লোকেরা জোরে জোরে চিল্লায়, বলেন ঠিক কিনা? নামটা যেন কি রে? আবেদ আলী। এই আবেদ আলী দেখতেছি মানুষে দান করতেছে, দিতেছে 1 কেজি চাউল, 25 জন সেলফি তুলতেছে। কথা বুঝলেন? তোলে তোলে নামাজে দাঁড়াইতেছে, মানুষের দেখাইতেছে। এজিদের দোসর যারা, এরা মানুষকে দেখাইতেছে ইসলাম, আসলে তাদের ভিতরে হুসাইন ইসলাম নাই, তাদের ভিতরে আছে রক্ত চুষা ইসলাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। শেমর মসজিদ থেকে বাইর হয়ে আসলেন। এজিদ ছিল শেমর। কেউ কেউ বলে শেমর ছিল ওই মসজিদের মসজিদ যিনি আযান দিত। চরিত্র শুনে নেন ভালো করে, বালা করে জেনে নেন। উনি মসজিদ থেকে ভিতর থেকে বাইর হয়ে আসিয়া হুসাইনকে চেপে ধরলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে চেপে ধরলেন। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর রে, আমি অনেক আক্রান্ত হয়েছি, আমার গায়ের উপর থেকে নেমে ধরো, আমাকে মেরো না। হুসাইনের গায়ের মধ্যে বল্লভ দিয়া খুসাইতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি। তোমার হুসাইন আজকে বড় বিপদের মধ্যে, হুসাইন বড় বিপদের মধ্যে নানাজি। এই বিপদের মুখে একমাত্র নানা গো, আমি হুসাইন তোমাকে স্মরণ করি। আমার ভাই হাসান যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, আমাকে বলেছিল, ভাই রে, আমার পরে যখন তোমার বিপদ আসবে পৃথিবীর কাউকে স্মরণ করবে না, সেদিন মায়ার নবীরে স্মরণ করবে। সেদিন আমার রহমতের নবীকে ডাক দিয়ে বলবে, নানাজি বলে ডাক দিবা, ওই নানাজির দয়া পাবে। আজকে নানাজি তোমাকে বারবার স্মরণ করি। আমি হুসাইন, আমার ভাই হাসানের কথা মনে পড়ে যায়। হাসান সেদিন বলেছিল, ভাই রে, ওই বিপদের সময় পৃথিবীর কাউকে ডাকবি না, ওদিন নানা বলে চিৎকার মারবি। আজকে আমি ডাকতে বলি, নানাজি কোথায় রে মায়ারা নবী? জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আরো জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন যতই ব্যথায় কাতর হতে লাগলেন, নিষ্ঠুর শেমর ততই বল্লভ দিয়ে আঘাত করতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, শেমর রে, আমাকে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে? আমার নবীর আহলে বায়াত শেষ হয়ে যাবে। আমি ইসলামের দাওয়াত দিতে এসেছি, আমি তো কোনো ক্ষতি করতে আসি নাই তোমাদের। তোমাদের করার সভা, তোমাদের রাজ্য দখল করার জন্য আমি আসি নাই, অর্থের লোভে আমি আসি নাই। আমি এসেছি রাসূলুল্লাহর মহব্বত নিয়ে, আমি এসেছি দ্বীনের দাওয়াত নিয়ে, আমাকে তোরা মারিস না। হুসাইনের কোনো কথাই শুনলেন না। হুসাইন বললেন, আমি বুঝতে পেরেছি, আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলেছিল, আমার নানা স্বপ্নে দেখিয়েছিল মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার আমার কোনো কথাই তোমার কানে যাবে না, কারণ তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। কারণ দুনিয়ার লোভে পড়েছো, বালবা কেলাম। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। তোমার ভিতরে তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। সুতরাং পৃথিবী তোমাকে ধরে ফেলেছে, সুতরাং আমার কোনো কথায় তোমার কানে যাবে না। আমাকে তুমি মেরে ফেলবা, আমাকে তুমি চির বিদায় করে দিবা। তবে জয়নাল আবেদিনের কান্না, ওই আওয়াজ আমার কানে আসে, আমার জয়নাবের কান্না আমার কানে আসে রে। একটু ধৈর্য ধরো, আমাকে একটু আস্তে আস্তে আমাকে মারো, আমাকে একটু শোনার মতো ক্ষমতা দাও। আমার আল্লাহ, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর ধীরে ধীরে সালাউ সুরি, ধীরে ধীরে
আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানায় বলেন এ গলাতে দিছেন জোরে জোরে অন্য নাই বিনয় করি নিষ্ঠুর তোমারে আরে মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে চালাও সুরি আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানায় বলেন এ গলাতে দিছেন নাই শোনে নিষ্ঠুর সেদিন নাহি শোনে কেমন মারিল হুসাইনকে দয়া নাহি কেমন মারিল হুসাইনকে দয়া নাহি আর ধীরে ধীরে সালাম সুরি ধীরে ধীরে আমারি গলায় জৈনাল বেদিনের কান্না শুনতে দাও আমায় বলেন জৈনাল বেদিনের কান্না শুনতে দাও এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর সাবর কোন কথাই শুনলেন না কোন বারণ শুনলেন না হুসাইন বলেন সেমর রে তুই আমার কোন কথাই যেহেতু রাখলি না আমাকে বিদায় করে দিবি বুকের মধ্যে বল্লম দিয়া খুশা মারে হুসাইন ডাক দে বলে নানাজি নানাজি চিৎকার মারে নিষ্ঠুর সেমর রে আমার গলা পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে কাটবে না এই পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটা সম্ভব না কারণ এই গলার মধ্যে আমার নানাজি চুমা খেয়েছে রে আমার গলার অলকমের উপর দিয়া ছুরি চালায়া দে অলকমের নিচ দিয়া পুষায় একটা পশম কাটবে না কারণ আমি আর সহ্য করতে পারছি না আমার নানাজি ডাকছে আয় 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 হুসাইন আয় আমার নানাজির কাছে যাব রে আমাকে বিদায় করে দাও সঙ্গে সঙ্গে নিষ্ঠুর সেমর কি করলেন হুসাইনের অলকমের উপর দিয়ে যখন পোষ মেরে দিলেন সঙ্গে সঙ্গে হুসাইনের কাল্লা দিয়ে খণ্ডিত হয়ে গেল জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে লাল হইল কারবালা এ যদি সেনা সেমর ছিল হুসাইনের গলায় ছুরি দিল কাটিল কাটিল গলা দয়া নাই হয় রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো এ বন্ধুগণ গভীর মনোযোগ শুইনা লাও গো শুধু কাল্লা কেটে খন্ত হয় না হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন এই মাথাটা তরবারির উপরে দিয়া মুসলমান কত না বেইজ্জতি করলেন হুসাইনের গায়ের উপর দিয়া 70টা ঘোড়া চালাইলেন একটা নয় দুটি নয় ক্ষত বিক্ষত বডির মধ্যে 70টা ঘোড়া তৈয়া দাবড় দিল হুসাইনের গোশত টুকরা টুকরা হয়ে যায় রে প্রতিটা রক্তের মধ্যে কান্দে ইয়া মুহাম্মাদ নানাজি ইয়া নানাজি হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়ে হলো গো এই আজকের দশরের শুইনা হলো যারা হালে বাতের পণ্যের কাপড় খুলে নিতে পারে যারা তাদের শির কেটে দিতে পারে যারা গায়ের গোশতগুলো টুকরা টুকরা করে দিতে পারে তোমরা তাদের প্রশংসা করো
স্লোগান আপনাকে স্লোগান লাগবে না আমার ভাইরা আমার বন্ধুরা মাঝখানে স্লোগান দিও না হুসাইন চিরবিদায় হয়ে গেল আমার দাদু ভাইরা হুসাইনের বডির উপরে মুসলমান শুনেন ঐতিহাসিক সবাই বলতেছেন হুসেনের গায়ের মধ্যে 21টি তরবারির আঘাত ছিল মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে 70টা তীর লাগা ছিল 72টা মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে তরবারির আঘাত লেগেছিল হুসাইনের গায়ের মধ্যে এত ক্ষত বিক্ষত করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিরবিদায় হয়ে গেল ওদিকে মুসলমান ইবনে আব্বাস উনি স্বপ্নে দেখে গমের ঘরে শুয়ে আছে ইবনে আব্বাস বলে আমি শুয়ে আছি হঠাৎ দেখি স্বপ্নের মধ্যে মদিনার বুকে রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে দেখি রাসূলুল্লাহ রওজা মুবারক কাঁপতেছে এরকম কাঁপতেছে ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের করে দেখি রাসূল রওজা মুবারক থেকে লাফ দিয়ে উঠেছে রাসূলুল্লাহ উঠে কাঁদতে মদিনা থেকে কারবালা থেকে ছুটতে ডাকতে বলে আব্বাস রে আর ঘুমাস না আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই ইবনে আব্বাস বলে আমি গমের ঘরে লাফ দিয়ে উঠলাম গমের মধ্যে স্বপ্ন দেখি রাসূলুল্লাহ ডাক দেয় বলে ইবনে আব্বাস রে মদিনার মানুষদের জানা দাও আমার হুসাইন আর নাই আমার হুসাইন পুরা বিদায় করে দিছে ইবনে আব্বাস বলে আমি রাসূলুল্লাহ দেখলাম চক্ষু ভরা পানি রে আমি ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কি জানেন নবী ডাক দিয়ে বলে ইবনে আব্বাস রে আমার হুসাইন ওই কারবালার ময়দান থেকে ইয়া মুহাম্মাদান নাজি বলে ডাক দিছে রে আমি মুহাম্মদ সহ্য করতে পারি না হুসাইনের ওই ডাক এসে আমার কানে লাগছে রে আমি হুসাইনকে দেখার জন্য কারবালার দিকে যাই তুমি বলে দাও মক্কা মদিনার মানুষদের বলে দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এই কাফেলায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কাফেলায় যাইতে পারলাম না কারবালায় আরো জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি যাই কোথায় আছেন গো মায়ার নইতে পারলাম না রে আমি কারবালায় যাইতে পারলাম না এ দুনিয়ার মুসলমান গোটা মদিনা স্তব্ধ হয়ে গেল গো গোটা মদিনা মক্কা স্তব্ধ হয়ে গেল আকাশ জমিন ভারী হয়ে গেল পৃথিবী যেন একাকার হয়ে গেল কারবালার দিন ওদিনের জন্য পৃথিবীটা মুসলমান নীরবতা পালন করেছিল গোটা আকাশ কেঁদেছিল জমিন কেঁদেছিল যে পাথরের উপরে হুসাইনের মাথা মুবারক রেখে দিয়েছিল আজ পর্যন্ত জাদুঘরের মধ্যে সেই পাথরখানা হুসাইন হুসাইন বলে কান্না জড়িত কণ্ঠে কিন্তু নিষ্ঠুরদের দিলে মায়া হয় না এত আঘাত করেছিল দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল মুসলমান শুনে নাও ওদের কান্না লাগায় শুনে নাও এ মুসলমান শোনো ও মুসলমান শোনো আজ পর্যন্ত ওই নিষ্ঠুর বাহিনীরা বাংলার অলি গলির মধ্যে আছে পৃথিবীর মধ্যে আছে যারা হুসাইন রাহালে বায়াতদেরকে কষ্ট দিতেই থাকে যত কষ্ট দিক মাথা নত করতে রাজি নয় হুসাইনের প্রেম থেকে একটু সরতে রাজি নয় আহলে
বায়াতের প্রেম থেকে সরতে রাজি নয়। জীবন যতদিন আছে আহলে বায়াতের প্রশংসা, আহলে বায়াতের সম্মান গেই বাঁচতে চায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মূল কথাটা আমি বইলা তাই মুসলমান শুনে না। এ মুসলমান, এই তো গেল দুনিয়ার ইতিহাস। কিয়ামতের ময়দানে এ মুসলমান, মা ফাতেমার এক হাতে থাকবে রক্তমাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। মূল ইতিহাসটা আমি আপনাদেরকে বলে যাই। লম্বা আলোচনা, 4-5 ঘন্টা ধরে নয়। মূল ইতিহাসটা, ছোট্ট জীবনের ইতিহাসটা তার আজকে বলতে পারি নাই। যদি আল্লাহ বাঁচায় রাখে, হাসান হুসাইনের সেই ছোট জীবনী বলবো, ইতিহাসটা বলবো যদি আল্লাহ বাঁচায় রাখে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক হাতে থাকবে রক্তমাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। মা ফাতেমার মাথায় থাকবে না কাপড়। আরশ মহল্লার মালিকের কাছে দরখাস্ত করবে, কানতে কানতে রওনা হবে আর বলবে, আমার আল্লাহ, আমার মালিক, আমি কি অপরাধ করেছি? আমি মা হইয়া সন্তানের দেহ মুবারক রক্ত মাখা জামা আমার হাতের মধ্যে, যারা আমার সন্তান হত্যা করলে আমি তাদের বিচার চাই। যারা আমার সন্তানকে বিষ পান করায় হত্যা করলে আমি তাদের বিচার চাই। মা ফাতেমা কাপড় টানতে টানতে আরশের গায়ে মুসলমান আরশের গা দিয়ে রওনা হবে। গভীর মনোযোগ তো দাদু ভাইরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা মাথা নত করো, কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা আসছে। আরে মা আসছে আমার কাছে বিচারের জন্য। মাথাগুলো নত করে ফেলবে সমস্ত ফেরেশতারা। আর আমার নবী কানবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জিবরিল আমিন যা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদিকে দেখলাম আপনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজরা শেরে খোদা হযরত আলীর স্ত্রী আল হাসান হুসাইনের মা, হাতের মধ্যে রক্ত মাখা জামা, হাতের মধ্যে বিষের পেয়ালা নিয়া দাবি করে, আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম? আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। রাসূলুল্লাহ বলে, কি বললা? বলে, হ্যাঁ। নবী আমার দৌড়ে আসবে, এসে দেখে ফাতেমা মা জননীর হাতে এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা। ডাক দে বলে, ফাতেমা রে, তুমি কেন কাঁদো? আমার নবী বলবেন, মা গো, তুমি কেন কাঁদো? ফাতেমা বল, বাবাজি, আপনি কি দেখতে পান না আমি মা হয়ে সন্তানের রক্ত মাখা জামা হাতের মধ্যে? যারা আমার হুসাইনকে হত্যা করেছিল বাবাজি, আমি মায়ের হাতে সেই রক্ত মাখা জামা, সন্তানের বেদনা আমি সহ্য করতে পারি না। আর এক হাতের মধ্যে আমার বিষের পেয়ালা। যারা আমার সন্তানকে বিষ পান করাইলো তাদের বিচার চাই গো বাবাজি। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলে, ফাতেমা রে, আমি কান্দি আমার উম্মতের মায়া, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদ। তুমি কান্দো আমার উম্মতের বিচার। আরে আমার উম্মতের যদি বিচার হয়, উম্মতিরা জান্নাতে যাবে। আমি নবী সারা জীবন কেঁদে গেলাম উম্মতির মায়ের ফাতেমা। আমার নবী বলে, ফাতেমা রে, আমার উম্মতের জন্য বিচার দাবি করিস না। ফাতেমা কয়, বাবাজি, আপনার কি হাসানের জন্য মায়া লাগে না? হুসেনের জন্য মায়া লাগে না? আমি ফাতেমার জন্য মায়া লাগে না? আমার আপনার জামাত আলীর জন্য কি মায়া লাগে না? আমার নবী কয়, না না, আমি কান্দি আমার উম্মতের মায়া। কত ভালোবাসো রাসূল, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো বান্ধব, তোমার ভালোবাসা। একটু মহব্বতে বলেন না। পীর মুরিদরা ভালোবাসে, মুরিদ পীরকে ভালোবাসে, আল্লাহ বান্দারে ভালোবাসে, বান্দা আল্লাহরে ভালোবাসে, উম্মত নবীরে ভালোবাসে, নবী উম্মতরে ভালোবাসে। ভালোবাসার মধ্যে ঢুকতেন, কত ভালোবাসো বান্দা
বাসা ফুরায় না কত ভালোবাসো বান্ধব তোমার ভালোবাসা আমার রাসূল যারে ভালোবাসে রাসূল যারে ভালোবাসে তার কবু নাই তুলনা যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না যে যাহা আমার আল্লাহ যারে ভালোবাসে আমার আল্লাহ যারে ভালোবাসে তার কবু নাই তুলনা যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরা মহব্বত বলেন না যে যাহারে তার ভালোবাসা আমার আল্লাহ পাকের প্রেম দরিয়ায় রাসূল পাকের প্রেম দরিয়ায় ডুব দিয়া কেন দেখো না আমার রাসূল পাকের প্রেম দরিয়ায় আল্লাহর ওলিদের প্রেম দরিয়ায় ডুব দিয়া কেন দেখো না যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ নবীর কান্না দেখে ফাতেমা বলে আব্বাজি আপনি যে উম্মতকে এত ভালোবাসেন উম্মত আপনার কান্না একমাত্র দরদি বান্ধব মহব্বত করেন আর উম্মতের দরদি আপনি নবী গো আপনার উম্মতের খাতিরে আমার হাসান হুসাইনকে আমি আল্লাহর রাস্তায় আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার এমন সময় বিচারের কার্যকর্ম শুরু হয়ে যাবে একদল লোক ধরে আসবে মূল ইতিহাসটা শুনে লানিবাদ একদল লোক ধরে আসবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আজকে আপনি ছাড়া আমাদের কোনো পথ নাই আপনি ছাড়া কোনো বাঁচার গতি নাই উপায় নাই নবী বলবে তোমরা কারা বলবে হুজুর আমরা হুসাইনের পক্ষ ছিলাম না ইয়াজিদের পক্ষ ছিলাম না আমরা ছিলাম নিরপেক্ষ একদল আছে নিরপেক্ষ দেখবেন তারা মুসলমান ব্যান মাছের মতো পানির মধ্যে থাকতে চায় চিন্তা করে আমরা ধরা দিব না বালা করে শুনে নেন বাবা রাসূলুল্লাহ বলবে তোমরা কারা বলবে হুজুর আমরা হুসাইনের পক্ষ ছিলাম না ইয়াজিদের পক্ষ ছিলাম না আমরা নিরপেক্ষ ছিলাম আমার নবী বললেন দূর হয়ে যাও সুকান দূর হও আজকে আমি তোমাদেরকে কারোর বিপক্ষেও না পক্ষেও না আজকে তোমাদের পারের জন্য সাহায্য আমি করতে পারবো না বাধাও দিব না তোমাদেরকে সাহায্য করব না তোমরা দূর হয়ে যাও কারণ আমার হুসাইনের কান্না আমি নবী সইতে পারি না আমার হুসাইন ওই কারবালার ময়দানে যখন ইয়া মুহাম্মাদান বলে ডাক দিয়েছিল নানাজি বলে চিৎকার দিয়েছিল আমি নবী সইতে পারি না আমি নবী ওই কান্না আমি নবী সইতে পারি না আমার হুসাইনের কান্না আমার হাসানের কান্না আমি নবী সইতে পারি না তোমরা দূর হয়ে যাও আজকে আমি তোমাদের পক্ষেও না বিপক্ষেও না আর একদল লোক দূরে আসবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের সাহায্য করুন নবী বলবে তোমরা কারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হুসাইনের পক্ষে ছিলাম না তবে ইয়াজিদের পক্ষে ছিলাম তো হুসাইনের গায়ে একটা তীর মারি নাই হুসাইনের গায়ে একটা বর্ষা মারি নাই হুসাইনের গায়ে একটা তরবারি মারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ওই ইয়াজিদ সেনার কাছে বিক্রি হয়ে গেছিলাম ইয়াজিদের টাকা খাইয়া ইয়াজিদের মাল সম্পদ পাইয়া আমরা তার পক্ষে গিয়েছিলাম
কিন্তু আমরা হুসাইনের কোনো ক্ষতি করি নাই। আজকে এক দল আছে আমাদেরকে বুঝায় তাদের দলে নিতেছে, এইটাই সত্য ইসলাম না। এই দেশে ওলি আল্লাহর ইসলাম হলো প্রকৃত ইসলাম। এ মুসলমান রাহাবারের ইসলাম হলো সত্য ইসলাম, ওলিদের ইসলাম হলো সত্য ইসলাম। মওদুদি ইসলাম কোন ইসলাম না, না ওই ইসলাম ইসলাম হতে পারে না। সত্য ইসলাম যদি জানতে হয়, সত্য ইসলাম যদি বুঝতে হয়, হক্কানি আল্লাহর ওলিদের কদমে নিসার হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওরা দূর হয়ে যাবে। আর একদল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই, কারবালা শুনেছি। উলামা ইকরাম যখন আলোচনা করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলেম ওলামা যখন ওয়াজ করত, আলেম ওলামাদের ওই ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলেম ওলামাদের চোখের পানি, আমরা আলেম ওলামাদের আলোচনা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। আজকে আমাদেরকে একটু দয়া করে নবী বলবে, আয় আয়, যারা আমার হুসাইনের আলোচনা শুনে, ওই কারবালার করুণ কাহিনী শুনে, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়ছে, আমি নবী কথা দিলাম, আজকে আমি তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। ও নবী গো, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে। নবী গো, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী,